সোমবার সন্ধ্যায় রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে চলতি বছরের হজযাত্রার উদ্বোধন করেন ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন। এবার ৮৭,১০০ জন হজে যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫,২০০ এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮১,৯০০ জন। মোট ২৩২টি ফ্লাইটে এবার হজযাত্রীরা সৌদি আরব যাবেন বলে জানান ধর্ম উপদেষ্টা। জেদ্দা, মক্কা, মদিনায় আপনাদের রিসিভ করার জন্য আমাদের লোক থাকবে এবং আমরা তাদেরকে নির্দেশ দিয়ে যে আপনারা মোবাইল খোলা রাখবেন, যাতে আপনারা ডাক দিলে আমরা হাজির হতে পারি এবং সরকারি বেসরকারি হাজিদের দেখভাল করার জন্য আমাদের এই টিম কাজ করবে। এ সময় বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেন, হজযাত্রা সহজ করার ক্ষেত্রে প্রচেষ্টার কোনো ঘাটতি নেই। ত্রুটির শেষ নেই, অনেক ত্রুটি আছে, ইমপ্রুভ করতে হবে, ইমপ্রুভ করব ইনশাআল্লাহ। তবে সকল ত্রুটির জন্য ক্ষমা চাচ্ছি। আল্লাহ যেন আপনাদের যাত্রা বরকতময় করেন। এদিকে হজযাত্রীদের জন্য লাব্বাইক নামক মোবাইল অ্যাপের উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অ্যাপটির উদ্বোধন করে হজযাত্রীদের এই অ্যাপ ব্যবহারের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। চলতি বছর পবিত্র হজ পালনের শুরু থেকে হজযাত্রীরা এই অ্যাপ ব্যবহার করতে পারবেন। পরে এ বিষয়ে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, হোটেল, নামাজের সময়সূচি, হাসপাতাল লোকেশন, অন্যান্য হাজিদের তথ্যসহ বিভিন্ন সুবিধা পাওয়া যাবে এই অ্যাপের মাধ্যমে। সহজভাবে হজ করতে হেল্প করা যায়, সেটার জন্য এই অ্যাপটার উদ্দেশ্য হজকে নিরাপদ এবং নির্বিঘ্ন করা। চলতি বছরের হজ ফ্লাইট চলবে আগামী ৩১শে মে পর্যন্ত। তারেক শিকদার, বৈশাখী সংবাদ, ঢাকা।